অর্থের মূল্যটা বোঝানোর জন্য আমি একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। মনে করেন আপনাকে লম্বককে দেওয়া হলো এবং ভূমি অক্ষ নেওয়া হলো। সো এখানের মধ্য থেকে আমরা এখন আমি লম্বককে নির্দেশ করব দাম অর্থাৎ প্রাইস পি, আর ভূমি অক্ষকে ইউজ করবো আমরা ভ্যালু অফ মানি ভিএম, ভ্যালু অফ মানি। আর এখানে ইউজ করবো আমরা 0। তো আমি এখানে ইউজ করলাম ভিএম অর্থাৎ ভ্যালু অফ মানি 1, আর এখানে ইউজ করবো আমরা ভ্যালু অফ মানি 2। ওকে, আর এখানে ইউজ করবো আমরা পি প্রাইস 1 এবং পি 2 প্রাইস 2। ওকে, সো এখন খেয়াল করুন, আমি যদি একটু সলভটা করি এভাবে যে দাম যখন 1 টাকা, দাম যখন 1 টাকা, অর্থের মূল্য তখন 2, আর দাম যখন 2 টাকা তখন অর্থের মূল্য 1। আর এটাকে অবশ্যই আপনাকে দিতে হবে, তো রেখাটা এইভাবে রেখাটা এঁকে দিতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য বিএম রেখা, এটা হলো আমাদের বিএম রেখা। আমরা এখানে ইউজ করব এ, এখানে ইউজ করব বি। এখন আপনি কিভাবে এটা আমরা অর্থের মূল্য হ্রাস পেল বা অর্থের মূল্য বৃদ্ধি পেল আমরা সেটা কিভাবে বুঝবো? দেখেন, আমি এখানে ইউজ করেছি দাম যখন 1 টাকা, কোন একটি দ্রব্যের দাম যখন 1 টাকা তখন অর্থের মূল্য ছিল 2, কিন্তু দ্রব্যটার দাম যখন বেড়ে গেল 2 টাকা হয়ে গেল তখন অর্থের মূল্য হ্রাস পাবে। অর্থাৎ দাম বাড়লে অর্থের মূল্য হ্রাস পাবে। ফর এক্সাম্পল, আপনি 2023 সালে আপনি 1 কেজি আটা কিনতেন 40 টাকায়, কিন্তু এখন 1 কেজি আটার দাম হয়ে গেল 45 টাকা। তাহলে আপনার অর্থের মূল্য কমেছে নাকি বেড়েছে? এটা অবশ্যই অর্থের মূল্য কমেছে। অর্থাৎ দ্রব্য মূল্যের দাম বাড়লে অর্থের মূল্য হ্রাস পায়। তাহলে ঠিক এটাই বোঝানো হচ্ছে, একটি দ্রব্যের দাম যখন 1 টাকা তখন অর্থের মূল্য ছিল আমাদের BM2, আর যখন দ্রব্যটির দাম বৃদ্ধি পেল 2 হলো তখন অর্থের মূল্য হ্রাস পেল, অর্থের মূল্য হ্রাস পেয়ে BM1 হয়ে গেল। এভাবে আপনি ব্যাখ্যাটা লিখতে পারেন। হ্যাঁ, ওকে।